শুধু ঈমানটা বানাও, কলিজায় শুধু আমাকে রাখো। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে হাজিরি লাগাও। 3 নম্বরে বছরে একবার একটা মাস রোজা রেখে দিও। 4 নম্বরে যদি যাকাত পরিমাণ নেশাব পরিমাণ মাল হয়, তাহলে নেশাব পরিমাণ মাল হলে 40 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিও। আর জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। আচ্ছা, সহজ কেমন? আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যদি প্রতিটা নামাজকে 2 ঘন্টা লম্বা করে দিত, আপনি কি করতেন? আমি আর আপনি কি করতাম? প্রতিটা নামাজকে যদি কি করতাম, 2 ঘন্টা লম্বা করে দিতাম, তাহলে আমরা কি করতাম? লেকিন রব্বুল আলামিন এতটা শর্ট করে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যদি পারো সূরা বাকারা পড়ো, যদি পারো সূরা আলে ইমরান পড়ো, যদি তাও না পড়ো সূরা নিসা পড়ো, তাও না পড়ো সূরা মায়েদা পড়ো, তাও না পড়ো সূরা আনআম পড়ো, তাও না পড়ো সূরা আরাফ পড়ো, তাও না পড়ো সূরা তাওবা পড়ো, তাও না পড়ো সূরা কাউসার পড়ো। আচ্ছা, সূরা বাকারা কোথায়, সূরা কাউসার কোথায়? হ্যাঁ, আচ্ছা, ইসলাম কি পরিমাণ সহজ করছে বলেন? বলেন না, সহজ না কঠিন? আর কি পরিমাণ নিরাপদ? রাসূল বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর নবী বলেন এভাবে একটা দাগ টেনে দিলেন, লম্বা একটা দাগ টেনে দিলেন। রাসূল মাটিতে বালিতে একটা দাগ টেনে দিলেন, এখান থেকে এখানে লম্বা একটা দাগ টেনে দিলেন, পাশে আরো কতগুলো দাগ দিয়ে দিলেন। এবার রাসূল বললেন এই যে লম্বাটা টানলাম, এটা হলো সিরাতাল মুস্তাকিম। আর পাশে যেগুলো চলে গেছে এগুলো হলো জাহান্নামের রাস্তা। এটা শর্ট, এটা সংক্ষিপ্ত, এটা সহজ, এটা বড় নিরাপদ। সুবহানাল্লাহ বলে। এটা বড় কি? তাহলে আপনি কেন নিরাপদটা বাদ দিয়ে দুস্তরটা কেন ধরতে গেলেন? হ্যাঁ কি ভাই, দুস্তর কঠিনটা কেন ধরতে গেলেন? আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনি বলেন তো। আমি এখন বললাম, আমি এখন একটা বললাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আচ্ছা এটা কি? আমি বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি? আপনার নাম কি? মাহমুদ। আচ্ছা, মাহমুদের দালটা বাদ দিলে কি হবে? মাহমু। এখন যদি তারা কেউ ডাক দেয় মাহমু, আপনি কি করবেন? পাগল, মাথা খারাপ। আর জোরে বলেন না, বলবে কি বলবে না বলেন? দুনিয়াতে কোনো শব্দ যদি বিকৃত করে বললে মাথা খারাপ হয়, তাহলে তাসবিহাত গুলো যদি বিকৃত করে বলি মাথা ঠিক হবে কেন? আমি তো বুঝাতে পারতেছি না মনে হয় আপনাদের। কি? আচ্ছা, জিকিরের জন্য রাসূল কি আমাদের জন্য কোনো নমুনা রেখে যাননি? জোরে বলেন, রাসূল কি কোনো নমুনা রেখে যাননি? হ্যাঁ, আচ্ছা, রাসূলের নমুনার বাইরে জিকির করলে কি কি লাভ হবে আমারে বুঝাও। দুনিয়াতে কালকে ফেসবুকে হয়তো লিখি দিবা আমিও ওয়াহাবি, আমি বলি এখন বলবা ওয়াহাবি, মওতের পরে সঙ্গে সঙ্গে টের পাবি। এক্সকিউজ মি, বলেন না, এখন কি বলবা? আচ্ছা, এই শব্দগুলো কে বানিয়ে দিল? আমাদের নাম মুসলিম, আমাদের নাম মুমিন, আমাদের নাম ওয়াহাবি না, আমাদের নাম সুন্নি না, আমাদের নাম মুসলিম, আমাদের নাম মুমিন। আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? নাম রাখে স্বাভাবিকভাবে, নাম রাখে আব্বা। আমাদের একটা নাম রাখছেন আমাদের আব্বা, আরেকটা নাম রাখছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাতের আব্বার নাম ইব্রাহিম, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের আল্লাহর নাম সালাম, আমাদের নাম মুসলিম,
আর আমাদের জান্নাতের নাম দারুস সালাম। আমাদের নাম কি? মুসলিম। মুসলিমের টু ভি বার কি? মূল অক্ষর কি? সিন লাম মিম, সিন লাম মিম। ইসলামের মূল অক্ষর কি? সিন লাম মিম। আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের আল্লাহর অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম সালাম। আর আমাদের জান্নাতের নাম দারুস সালাম। জান্নাতের নাম কি? তাহলে ওহাবি আমাদের নাম না, সুন্নি আমাদের নাম না। জোরে বলেন, কি বলছি মুখস্থ করেন। আপনার বিশ্বাস হয় না? আবার বলেন, ওহাবি আমাদের নাম না, সুন্নি আমাদের নাম না। আমাদের নাম মুমিন, আমাদের নাম মুসলিম। কে আমাদেরকে এত টুকরো করলো? ইহুদিরা আমাদেরকে এত টুকরো করছে। কি ইহুদিরাও হিসাব কষা শুরু করে দিছে। ধরা যে সরা নয়, বুঝে গেছে চান্দুরা। বাস্তব না বাস্তব? আপনি যদি বিল্ডিং বানান, আপনি দেখে থাকবেন দু চার মাস পরে দেখবেন বিল্ডিং এর কোনায় কোনায় মাকড়সা জাল মাকড়সা ঘর বানাইছে। বাড়ি বানাইলাম আমি, তুই ঘর বানাইলি। বানায় না বাড়িওয়ালাও জোর আলসি লাগে, থাক বানাক। এবার মাকড়সা জাল বানায় ঘর বানায়। একটা হয় রাজা, আরেকটা হয় রানী। এবার ডিম পাড়ে, এবার বাচ্চা দেয়। এবার মাকড়সার জালের মধ্যে ছোট 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 পোকামাকড়গুলো পড়ে। মাকড়সা ধরে ধরে খায়। মাকড়সা কি? ধরে ধরে খায়। নিজে রাজা ভাবে, রানী ভাবে। হঠাৎ একদিন বাড়িওয়ালার কাছে ফোন আসলো। ব্যয় ফোন দিল, ব্যয় সাহেব আগামী দিন আপনাদের বাড়িতে আসতে চাই। এবার ব্যয় সাহেব কি বলে? মাকড়সা, আমার ব্যয় আসবে, তোর আর জায়গা না। কিতা ঠিক ভাইয়া কোনছে? হ্যাঁ, মেহমানের জন্য ঘর পরিষ্কার করে, একটা ঝাড়ু নিয়ে একটা বাড়ি লাগায়। মাকড়সা এবার গিয়ে ব্যাংকারে নিয়ে গিয়ে আশ্রয় নেয়, বাংকার বানায়, বাংকার কোনা। এবার বাড়িওয়ালা সেখান থেকে খোঁচায়া বাইর করে। ঠিক না ভাই? ঠিক বলেন। ঠিক আল্লাহ তাআলা যেন বলেন, আমি কোটি কোটি বছর ধরে জমিন বানিয়ে রেখেছিলাম, জমিন ছিল আমার। ইহুদিরা তোরা মাকড়সা জালের মতো বাসা বানাইছস। এবার আমার মেহমান আসবে, ইমাম মাহদী আসবে। আরে সুবহানাল্লাহ বলেন। আরে কে আসবে? আমার মেহমান আসবে। এবার শুরু করছে ঝাড়ু লাগানো। এবার কি কিছু বুঝছেন আপনারা? হ্যাঁ, ইহুদি এক জাতি। পৃথিবীতে দুইটা মাছ যদি কোথাও ঝগড়া করে, বুঝতে হবে এর পেছনে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে। আমাদের একদল রেজবি বানাইলো কে? ইহুদিরা। একদলকে ভান্ডারি বানাইলো কে? ইহুদিরা। আরেক দলকে হিজবুত তাওহীদ বানাইলো কে? ইহুদিরা। আরেক দলকে শিয়া বানাইলো কে? ইহুদিরা। আরেক দলে তথাকথিত আহলে হাদিস বানাইলো কে? ইহুদিরা। কি যেমন ধরেন আমাদেরকে যেন বলে, এই তোরা রেজবি দাবি কর, এরা তাইলে আমাদের বিরুদ্ধে, আর না বলে তোদের বিরুদ্ধে থাকবো, আমরা বাইচা গেলাম। তোরা আহলে হাদিস দাবি কর, এরা তো আমাদের বিরুদ্ধে, না বলে তোদের বিরুদ্ধে থাকবো, এবার আমরা বাইচা গেলাম। কি হ্যাঁ, আমাদের এক দলকে বলে তোমরা বসে থাকো মরণ কামড় দিয়া, আরেক দলকে বসে থাক বলে তোরা তো মরণ কামড় দিয়া টাইনা নামা। বুঝেন নাই কথা মনে? আর ক্ষতিকার উম্মতে মুসলিমার। আর জোরে বলেন না, ক্ষতিকার, ক্ষতি মুসলমান। আমি কি বুঝাইতে পারছি? দুই মাছ যদি ঝগড়া করে, এর পেছনে ষড়যন্ত্র কাদের? ইহুদি। এজন্য কোন মুসলমান ইহুদিকে বন্ধু বানাতে পারে না। বলেন, কোন মুসলমান ইহুদিকে, মুসলমানের বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ,
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের বন্ধু হবে কে? তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে রাসূল, এবং তোমাদের বন্ধু হবে ওই সমস্ত মুমিন যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বন্ধু হবে কে? আল্লাহ। আর কে? রাসূল। আর কে? মুমিনরা। কোন মুমিনরা? আজীব বিষয়। আপনি হাফেজ? হাফেজ কে আছে? হাফেজ কে? হাফেজ কে? হাফেজ মাতেন না কেন? কথা কষ্ট। সূরা মায়েদা, সূরা মায়েদা পড়েন। ওই যে পেয়ে গেছি। আমি হাফেজ না, হাফেজের আব্বা। আলহামদুলিল্লাহ বলেন। যেমন আমার দুই ছেলে হাফেজ, আমি হাফেজের দাদা। আমি হাফেজ না, হাফেজের দাদা। আলহামদুলিল্লাহ বলেন। মাকসুদ ভাই হাফেজ না, হাফেজের আব্বা। দেখেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের বন্ধুকে, তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূল। আমার রাসূল হবে তোমাদের বন্ধু। 3 নাম্বার, ওয়াল্লাযীনা আমানু, মুমিনরা হবে তোমাদের বন্ধু। এবার কোন মুমিন? বেনামাজি মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা না যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা না জামাতের সাথে নামাজ পড়ে। আশ্চর্য। বলেন না ঈমান আর নামাজ, বলেন ঈমান আর নামাজ আমার বন্ধুত্বের মাপকাঠি। ঈমান আর নামাজ আমার ভালোবাসার মাপকাঠি। এজন্য বলেন ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ। আল্লাহ, ঈমান আর কি? গতকালকে আমাদের লক্ষ্মীপুর নির্বাচন চলে। নির্বাচন কি? জাতীয় নির্বাচন, উপনির্বাচন। তো একজন প্রার্থী নামাজ পড়ছে, আমি বয়ান করছিলাম এই জুমায়। এই ফাঁকে উনি বলে উঠলেন, হুজুর ঠিক বলেছেন, ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। কি বলতেছে বলেন? আপনারাও বলেন ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আবার বলেন ঈমানের প্রশ্নে কোনো কি নাই? নামাজের প্রশ্নে কোনো আপোষ নাই। নামাজের প্রশ্নে কোনো কি নাই? আল্লাহ, কি সুন্দর কথাটা না সে বলল। ঈমানের প্রশ্নে কোনো আপোষ নেই। আপনারাও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের প্রশ্নে কোনো কি নাই? আল্লাহ আমার মাবুদ, এই প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ আমার রব, এই প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ আমার ইলাহ, এই প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ আমার বানানেওয়ালা, এই প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ আমাকে দেনেওয়ালা, আল্লাহ আমাকে দেনেওয়ালা। আমার হায়াতের মালিক শুধুই আল্লাহ, আমার মৌতের মালিক শুধুই আল্লাহ, আমার ইজ্জতের মালিক শুধুই আল্লাহ, আমার ক্ষমতার মালিক শুধুই আল্লাহ, আমার স্ত্রীকে সুস্থতা দেনেওয়ালা শুধুই আল্লাহ, আমার সন্তানগুলোকে সুস্থতা দেনেওয়ালা শুধুই আল্লাহ। এই সকল প্রশ্নে কোনো আপোষ নাই। এই সকল প্রশ্নে, এই প্রশ্নগুলোতে জটলা পটলা কলকিওয়ালার কোনো কানা নাই। বলেন জটওয়ালা, ফটওয়ালা, কলকিওয়ালা, গাঞ্জাওয়ালা কোনো খানা নাই। বলেন না ইনশাআল্লাহ। ঈমানের প্রশ্নে কোনো কি নাই? ঈমানের প্রশ্নে কোনো আপোষ নেই। এজন্য বন্ধু কাকে বানাবেন?
নামাজিকে বন্ধু বানাবেন। আজকে যেখানে বয়ান ছিল একটু আগে, ওখানে আমি হঠাৎ করে বলে ফেললাম আর কি, বিয়েতে মেয়ে বিয়ে দিব, নামাজি দেখে বিয়ে দিব, বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিব না। এবার বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না, বেনামাজির শালার কাছেও আমার শালি বিয়ে দিব না। এবার ঠিক কয় না, কিতা ঠিক কিতা? আমি বলি একটা তারিখ তোলো, একটা আন্দোলন তোলো, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। আচ্ছা, দেশটা যদি বেনামাজি মুক্ত হয় তো কেমন হবে? হ্যাঁ, আমি বলি একটা তাহারিক তোলো, একটা আন্দোলন তোলো, যে আন্দোলনটার নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ। যে আন্দোলনের সভাপতি হব আমি, সেক্রেটারি হব আমি, মহাসচিব হব আমি, সদস্য সচিব হব আমি, আরে সাংগঠনিক সম্পাদক হব আমি, কর্মী আমি, সদস্য আমি। এবার কে কে হবেন এই আন্দোলনের সদস্য বলেন? বলেন না ইনশাআল্লাহ। এই কোন আন্দোলন, কোন আন্দোলনে? আবার বলেন। তাহলে এই আন্দোলনটা কাকে দিয়ে শুরু করা যায়? হ্যাঁ, পৃথিবীতে আর কোন আন্দোলন আছে না যেটা এতটা অ্যাক্টিভ? নিজেকে দিয়ে শুরু হবে। তাহলে আন্দোলনটার নাম কি হবে বলেন? এটা সভাপতি কে হবে? এখন দেখেন, আপনি যদি নিয়ত করেন আজকেই একজন সদস্য বানাবেন, প্রথম সদস্য আপনি, দ্বিতীয় সদস্য আপনার ওয়াইফ, দুজন কিন্তু হয়ে গেল। 3 নম্বর সদস্য আপনার ছেলে, 4 নম্বর সদস্য আপনার মেয়ে, এবার কিন্তু 4 জন হয়ে গেছে। এবার ছেলের বউ, এবার মেয়ের জামাই। আচ্ছা, এই চেষ্টা যদি আমরা শুরু করে দিই তো কেমন হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচাও। কি ভাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের প্রিয়জনকে। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার দুয়ারে গেলেন। ফাতেমা কার বেটি? আচ্ছা বলুন তো, পৃথিবীতে একজন মহিলার নাম বলুন যার বাবা আমিরুল মুমিনিন, যার স্বামী আমিরুল মুমিনিন, যার ছেলেরা দুজন আমিরুল মুমিনিন, যার দুলাভাই দুজন আমিরুল মুমিনিন, যার নানা দুজন আমিরুল মুমিনিন। এই মহিষীর নাম কি হবে? এটা তো বিসিএস এর প্রশ্ন হওয়া উচিত। এটা কি এমন একজন মহিষী রমণীর নাম বলুন যার বাবা আমিরুল মুমিনিন, যার 2 নানা আমিরুল মুমিনিন, যার স্বামী আমিরুল মুমিনিন, যার দুলাভাই আমিরুল মুমিনিন। আরে সুবহানাল্লাহ বলেন। আমাদের ইতিহাসে আরেকজন মহিলা ছিল এমন, ইনি ছিলেন ফাতেমা বিনতে আব্দুল মালিক। একজন ফাতেমা বিনতে মুহাম্মদ, আরেকজন ফাতেমা বিনতে আব্দুল মালিক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ফাতেমা। আরে ফাতেমা কি নাম? প্রত্যেক জুমা আপনারা শুনেন কি? ফাতেমা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের সমস্ত জান্নাতি মেয়েদের সরদার ফাতেমা। আবার সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা। সুবহানাল্লাহ বলেন। আবার হযরত আলীর স্ত্রী। আচ্ছা কেমন, এটা চুটকি মনে হয়ে গেল, লতিফা। হযরত আয়েশা আর হযরত ফাতেমা একদিন একটু কথা কাটাকাটি হলো, মা মেয়ে। হযরত আয়েশা বলতেছেন, বেটি কার সাথে কথা বলছো, তুমি আমাকে চিনো? হযরত ফাতেমা বলছে, আপনি কার সাথে কথা বলছেন, আপনি চিনেন আমাকে? আমার আব্বার নাম কি, আপনার আব্বার নাম কি? ফাতেমা কি বললেন বলেন? আর আপনার আব্বার নাম কি? হযরত আয়েশা তো খামোশ হয়ে গেছে। হযরত আয়েশাকে, জানো হাসরের ময়দানে সমস্ত জান্নাতি স্ত্রীরা স্বামীদের হাত ধরবে, তুমি কার হাত ধরবা, আমি কার হাত ধরবো? আরে জান্নাতে যাবে বাবার হাত ধরে না স্বামীর হাত ধরে? তুমি কার হাত ধরবা?
তুমি তো আলীর হাত ধরবা, আমি তো মুহাম্মদুর রাসূলের হাত ধরবো। আরে হয়তো ফাতেমা কাঁদতে শুরু করলেন, কথা তো ঠিক। হয়তো আয়েশা বললেন, ফাতেমা তুমি তুমি, আমি আমি। ফাতেমা তুমি নবীর লখতে জিগর, তুমি নবীর কলিজার টুকরা। রাসূল বলতেন, ফাতেমা মিন্নি, ফাতেমা আমার। লা তুদু ফাতেমা, তোমরা ফাতেমাকে কষ্ট দিও না। যদি কেউ ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দিল। হযরত ফাতেমা, ইনি ফাতেমা নবীর কলিজার টুকরা, ফাতেমা নবীর মেয়ে, ফাতেমা হযরত আলীর স্ত্রী, ফাতেমা হযরত হাসান আর হুসাইনের মা, ফাতেমা। রাসূল হযরত ফাতেমার ঘরে দুয়ারের কড়া নাড়েন আর বলেন, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, হে ফাতেমা শুনো শুনো, তুমি নবীর কলিজার টুকরা, নবীর মেয়ে, লেকিন আনকিদি নফসাকে মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা, ফাতেমার বাবার চেয়ে দামি কোনো বাবা দুনিয়াতে ছিল না, আছে না আসবে? আমি লাখা মতো বাবা আছে না নাই? এ বাবা আসেনি? আচ্ছা, তো ফাতেমার বাবাটা কেমন? আরে সুবহানাল্লাহ বলেন। ইনি ফাতেমা, ইনি সাইয়্যিদুল আম্বিয়া। ফাতেমার বাবা সাইয়্যিদুল আম্বিয়া ফাতেমাকে জাগাচ্ছেন তাহাজ্জুদের সময় আর বলছেন, ফাতেমা আনকিদি নফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা আমি সাইয়্যিদুল আম্বিয়া, এটা সহিহ। তুমি ফাতেমা নবীর বেটি, এটাও সহিহ। তুমি আলীর স্ত্রী, এটাও সহিহ। তুমি হাসান আর হুসাইনের মা, এটাও সহিহ। লেকিন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর তুমি নিজেকে নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচাও। এখন তো একটা কাঁঠাল দিলেও জাহান্নাম থেকে বেঁচে যায়, বাঁচায়া দেয়। গরুর দুধটা দিলেই কি কথা কন না, জাহান্নাম থেকে কি। আমাদের কুমিল্লার এক সম্ভ্রান্ত মানুষ আছেন, ইনি আনসারের ডিস্ট্রিক্ট কমান্ডার ছিলেন, চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। ইনি চিটংয়ে চাকরি করতেন, চিটং জেলা কমান্ডার ছিলেন আনসারের। ওনার এক কলিগ একবার ওনাকে বললেন, আমাদের পার্বত্য খাগড়াছড়িতে একজন পীর আছে, চলেন ওনার কাছে আপনাকে নিয়ে যাই। তো ওনার কাছে নিয়ে গেছে দিনের বেলা, রমজান মাসে। দিনের বেলা কি মাসে? রমজানের দিনের বেলা। গিয়ে দেখে যে পিসাব ক্যাবলা কাবা খানা খায়। আচ্ছা, তো ইনি বেচারা কুমিল্লার মানুষ, এই ধারণা তো তার নাই। তো ইনারে দেখা ওই পিসাব বলতেছে, ওডো আসিস না, আর লোকে খানা খা। কয় কি রোজার দিনের বেলা বলে খানা খেতাম হিসাবের লগে? শুধু রমজান নাও না, রমজান তো ওডো আর এটা আইলে রোজা রাখুন পড়েন না, নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা, সুস্পষ্ট ভাবে যারা নামাজ পড়ে না, সুস্পষ্ট ভাবে রোজা রাখে না, সুস্পষ্ট ভাবে পর্দা করে না, এরা আবার পীর কিভাবে হয় আমাকে বোঝা। এরা কি জান্নাতের পীর না জাহান্নামের পীর?